পশম খায়া ঠোকরাইতে ঠোকরাইতে ওর নিজের বাবা মাই ওরে মাইরে ফেলছে। আর এইখানে আমাদের আচিল মুরগির বাচ্চাগুলা মোটামুটি বেশ ভালোই আছে। আর এইদিকে আমাদের গররা কবুতরটা ডিম নষ্ট করছে। বাচ্চা দুইটাই আপনারা দেখেন একদম শুকনা, একদম পারফেক্ট আছে। হ্যাঁ, তো এই কবুতরটাকে দেখে এখন আমার বাসার সব কবুতর ভয় পাইতেছে। আপনাদের মনে আছে কিনা যে আমি 10,000 টাকা দিয়ে দুইটা বাচ্চা কিনছিলাম, এই বাচ্চাগুলা বাইরে আনার পরে একদম শুকায় গেল। আর দর্শকবৃন্দ, আপনারা এখন আমার যে কবুতরটা দেখতেছেন এইটা আস্তে আস্তে মুরগিতে রূপান্তরিত হয়েছে। কেন বলি মুরগিতে রূপান্তরিত হয়েছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আসলে কি যে বলবো, আমার এক জোড়া কবুতর ও নিজের বাচ্চাকেই মেরে ফেলতেছে। আপনার এর আগে একটা বাচ্চাকে নিজেরা মারছে, তো আরেকটা বাচ্চা বড় হয়ে গেছিল। বড় হওয়ার পরেও কেন যে এমন করলো আমি বুঝতে পারতেছি না। আপনাদেরকে দেখাই, চলেন। দেখেন এখানে বাচ্চাটা পড়ে আছে, যে বাচ্চাটা মারা গেছে। আপনার এই বাচ্চাটার এর আগে আরেকটা বাচ্চা ছিল, ওর শরীরের পশম খাইয়ে ফেলছিল। হ্যাঁ, এই বাচ্চাটারও সেম এজ ইট ইজ, পশম খায়া ঠোকরাইতে ঠোকরাইতে ওর নিজের বাবা মাই ওরে মাইরে ফেলছে। কিন্তু এরকম যে কেন করতেছে এই জোড়া, কিভাবে নিজের বাচ্চাকে নিজে এভাবে মাইরা ফেলে, আমি এটা কোনোভাবেই বুঝি না। আমার এই জিনিসটা নিয়ে মন খুবই খারাপ। এখন কি বলবো, আসলে বলার কিছু নাই। এখন ওরা আবারও ডিম পারছে, এখন আবার ডিম পারার পরে কি করবে ভাই আমি জানি না। আর এইখানে আমাদের আচিল মুরগির বাচ্চাগুলা মোটামুটি বেশ ভালোই আছে, মোটামুটি বেশ ভালো আছে, খুব সুস্থ আছে, সুন্দর আছে। এবং এই খাঁচাটা আমি মনে করি এইটা তো আমাদের, আপনার খাঁচাটা হচ্ছে 3 ফিট বাই 3 ফিট স্কোয়ার। তো এরকম খাঁচাতে আচিল মুরগির বাচ্চা মনে করেন খুব সুন্দর বড় হয় মাশাআল্লাহ। আর আপনারা তো জানেনই যে আমি আসলে আমার এই মুরগিগুলা আপনার বড় হওয়ার জন্য অপেক্ষা করতেছি এবং ওদেরকে চেষ্টা করতেছি একটু ভালো রাখতে, ভালো রাখার জন্য চেষ্টাও করতেছি। আমি আমার কবুতর বের করে দিয়ে এদেরকে রাখছি এই খাঁচাতে, ঠিক আছে। আমার তো বুঝেনি আপনারা ব্যাপারটা, যে আমি চাই যে বাচ্চাগুলো সুন্দর মতো বড় হোক। এইদিকে আমাদের গররা কবুতরটা ডিম নষ্ট করছে, তো এদের ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছিল, তারপরও এরা নষ্ট করছে। হ্যাঁ, তো এখানে একটা ডিম আছে, এই ডিমগুলো আমার সরাই ফেলতে হবে। ডিমগুলো আপাতত ট্রেতে থাক, কারণ এই কবুতরগুলো আবার হয়তো বা ডিম পারতে পারে। আর এক জোড়া বাচ্চা করবো আমি। আপনার এইখানে আসলে গররা কবুতরগুলোর নিচে আমি অন্য কবুতরের ডিম চেলে দিছিলাম, তো ওই ডিমটাই আসলে ওরা ফুটাইছে। ফুটাই তো নাই, নষ্ট করে ফেলছে, কারণ ডিমের টাইমিংটা আসলে অ্যাকচুয়াল ছিল না, পারফেক্ট ছিল না, ঠিক আছে। আর এইদিকে এই দুইটা বাচ্চার কালকে আমরা এটা মাটির সরাতে ছিল, মাটির সরাটা ভিজে গেছিল। ভিজে যাওয়ার পরে আমরা একটা শুকনা, যাতে ওরা শুকনা থাকে এই কারণে আমরা প্লাস্টিকের সরা দিয়ে দিছি। প্লাস্টিকের সরায় আলহামদুলিল্লাহ বাচ্চার দুইটাই আপনারা দেখেন একদম শুকনা, একদম পারফেক্ট আছে। তো যাই হোক, সরাটা সঠিক সময়ে সরানো হয়েছে, এটা খুব জরুরি একটা বিষয়। আর আপনারা তো জানেন যে আমাদের এই কবুতরটা, আপনার মনে করেন আমাদের আগের ভিডিওতেই দেখছেন যে ও মনে করেন অন্য একটা বাসায় গেছিল, ওই বাসা থেকে ওর গায়ে এরকম রং করে দিছিল। হ্যাঁ, তো এই কবুতরটাকে দেখে এখন আমার বাসার সব কবুতর ভয় পাইতেছে। সব কবুতর, ওর মাদি কবুতর যেগুলো ছিল ওই কবুতরগুলো ওকে দেখার পর সবাই দূরে সরে যাচ্ছিল। আমি এই নরের খাঁচা ছাইরা দেখি এখন এই নরগুলোর অবস্থা কি হয়। এখানে কিন্তু সব নর, আর এটা কিন্তু মাদি না ভাই, নরই ভাই, নর কবুতর ভাই। ওর গায়ের কালার টালার দেখে কোনো ভয়ই পায় না, দেখছেন। তবে কবুতরটার গায়ের রংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হয়তো উনি রং করছে, উনার বাসা সব কবুতর মনে হয় রং করছে, যে কারণে এটা রং করে দিচ্ছে। কিন্তু রংটা ভাই দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখেন মনে হইতেছে ভাই এটা একটা গিয়াসুল্লি কবুতর, এত সুন্দর করে রং করছে। এখন কিসের জন্য যে উনি রং করলো, কি মনে করে রং করলো আমি জানি না। কিন্তু এই কবুতরকে দেখে মাদি কবুতরগুলো প্রথমে যখন আমি রাখছি মাদির খাঁচায় নিয়ে, সব মাদি কবুতর ভয় পাইতেছিল। কিন্তু দেখেন একটা নরও কিন্তু ভয় পাইতেছে না, উল্টা ওর পিছু পিছু ছুটতেছে, দেখছেন। আর এইখানে আমার ছাদের তিতির মুরগি এবং টার্কি মুরগিগুলোর প্রধান খাবার, পছন্দের খাবার হচ্ছে ধান। এরা খুব মজা করে ধান খাইতেছে। এরা বিকাল টাইমটা খুব এনজয় করে, বিকালের বাতাসটা এনজয় করে, এবং ওদেরকে ছেড়ে আমার ছাদটা আসলে আলটিমেটলি এরা পরিষ্কার করে দেয়। ছাদের মধ্যে যত খাবার টাবার পরে থাকে কবুতরের, ওই খাবার টাবার খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে আবার আমরা একটু ধান দিয়ে দিই ওদের। কিন্তু এই খাবারটাই শুধু মনে করেন 2 মুঠ ধান দিলে আমার এই 4টা টার্কি মুরগির হয়ে যায়, এই 2টা টার্কি মুরগি আর 2টা তিতির মুরগির হয়ে যায়। আর কিছু দেওয়া কিন্তু এক্সট্রা করে লাগে না, কারণ এমনিতেই নিচে যেই খাবারটা পরে থাকে ওইটা খেয়ে ওদের হয়ে যায়। আপনাদের মনে আছে কিনা যে আমি 10,000 টাকা দিয়ে দুইটা বাচ্চা কিনছিলাম, এই বাচ্চাগুলো বাইরে আনার পরে একদম শুকায় গেল।
একদম বুকের হাড় বের হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু বুকের হাড়টা বের হয়ে যেতেছে। এই যে দেখেন একদম শুকিয়ে গেছে, দেখছেন? এই যে দেখেন বুকের হাড় বের হয়ে গেছে। তো আমি এখন একটু চিন্তিত হয়ে গেছি, কারণ কবুতরের বাচ্চা এইভাবে দুর্বল হয়ে যাওয়াটা আসলে কোনোভাবে ভালো লক্ষণ না। তো এখন কালকে বা পরশু 2-3টা দিন দেখবো, 2-3টা দিনের মধ্যে যদি দেখি ও শারীরিকভাবে না আর যত যে অবস্থায় আছে এই অবস্থা থাকলে সমস্যা নাই, কারণ হচ্ছে এই অবস্থা থেকে ওরা বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করলে আস্তে আস্তে রিকভারি করবে। কিন্তু এর থেকেও যদি শুকায় যায় তাহলে ভাই হয়তো আমার ভিটামিন খাওয়াতে হবে। আর অন্যান্য বাচ্চাগুলো একটু ধরে দেখি। এই বাচ্চাটা চিনছেন আপনারা? দেখেন তো বাচ্চাটা চিনতে পারেন নাকি? এই বাচ্চাটা হইতেছে আমাদের ওই বাচ্চাটা যেটা মনে করেন উড়ে আপনার একদম ক্লান্ত হয়ে গেছিল। আল্লাহ, কবুতরের গায়ে শরীরে পিঁপড়া কেন? পিঁপড়ার কামড় খাইলে কবুতর শেষ হয়ে যাবে একেবারে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে দেখেন আপনার ওর 3 পর জ্বললো, আর এই যে প্রথম পরটার সময় ও অসুস্থ ছিল, যে কারণে দেখেন পাখাটা কিরকম মনে করেন ক্ষয়ে গেছে। দেখছেন কেমন ফাটা টাইপের পাখা হয়েছে? এই যে দেখেন ফাটা, দেখছেন? কারণ হচ্ছে ওই সময়টা ও অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে ওর এই পাখাটা আসলে সুস্থ সবল হয় না, দুর্বল হয়েছে। হ্যাঁ, তো এখন মাশাআল্লাহ মোটামুটি ফিট বলা যায়। ফিট বলতে এখনো বুকের হাড় আমার হাতে লাগতেছে, কিন্তু তারপরে শারীরিকভাবে ফিট আছে। কবুতরটার মাথার শেপ কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু দ্বিতীয় দিনও হারায় গেছিল, কিন্তু দ্বিতীয় দিন হারায় যাওয়ার পরে আবার মনে করেন সন্ধ্যার সময় আইসা নামছে। এরপর থেকে আর ভাই অনর্থক যে উড়ার যে বিষয়টা ছিল এটা এখন আর ওর মধ্যে নাই। ও একদমই কারণ ছাড়া এখন আর উড়ে না। যাও। আর এখন তো মূলত আসলে আমরা আমাদের কবুতরগুলো লক রাখছি। আমি কুরবানি ঈদ পর্যন্ত আমার কবুতরগুলো লক রাখবো। কুরবানি ঈদের পরে হয়তো আমরা কবুতরগুলো ছেড়ে দিব, কারণ হচ্ছে এর মধ্যে আমি চাইতেছি কুরবানি ঈদের মধ্যে আমার কবুতরগুলো মোল্টিং করে ফেলুক। হ্যাঁ, পশমটা যদি শরীরে চেঞ্জ হয়ে যায়, নতুন পশম হয়ে যায়, এরপরে আলহামদুলিল্লাহ আমরা রেগুলার কবুতর উড়াবো। আর এবার আসলে এই 15 দিন বা 20 দিন এই টাইমটাই আমি লক রাখবো। এছাড়া ভাই আমি কবুতর আসলে লক রাখবো না, আমার লক রাখার কোনো ইচ্ছা নাই। এটা আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, কবুতর যত কম লক রাখা যায় তত ভালো। আর দর্শকবৃন্দ, আপনারা এখন আমার যেই কবুতরটা দেখতেছেন এইটা আস্তে আস্তে মুরগিতে রূপান্তরিত হয়েছে। কেন বলি মুরগিতে রূপান্তরিত হয়েছে? পাশের খাঁচায় নর কবুতর আছে, নর কবুতরের সাথে সারাক্ষণ এটা জোড়া নেওয়ার ধান্দা থাকে, এবং জোড়া নেয়, জোড়া নিয়ে মনে করেন বারবার ডিম পারে। এটা অনেকবার ডিম পারছে, আমরা খালি ডিম পারে আর ডিম ফালাই। তো ওকে এই খাঁচা থেকে আমরা সরাই দিছিলাম, এই খাঁচা থেকে সরাই দিলে অন্য খাঁচায় যায় সে খাবার খায় না। তো এখন আলটিমেটলি আমার কাছে মনে হয় পাশের খাঁচায় যে নটটার সাথে জোড়া নিছে, দেখেন আপনার নরগুলার গুবু শব্দ কিন্তু এখন আপনারা শুনতে পাচ্ছেন। তো যে নটটার সাথে জোড়া নিছে ওই নটটাকে আমি সরাই দিব। আমার বিশ্বাস নটটাকে সরাই দিলে হয়তো একটা ভালো ফলাফল পাবো। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।